দেখছেন রাস্তায় পড়া মশলা দিয়ে পাত পোড়া? কখনো যদি না খেয়ে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার নাম সঙ্গীতা, আমি নবম শ্রেণীতে পড়ি, আমার বয়স 15। আমি একজন বাঙালি। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বলতে চলেছি আমার প্রতিদিনের যা যা কাজকর্ম সেগুলোই। আজ 4 ডিসেম্বর 2025। আজ বৃহস্পতিবার। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমি সকাল 7টায় উঠেছি। ওঠার পরে আমি জল টল ভরার পর আমার এত ঘুম পাচ্ছিল যে আমি আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠতে উঠতে ভিজে গেছে আমার 9:45। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি স্কুলের জন্য রওনা দিলাম। রাস্তায় আমার নিশার সাথে দেখা হলো। আমি আর আমার বন্ধু নিশা দুজনে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে না গিয়ে পড়তে বসলাম। পরীক্ষা তো পড়তে হবে। হঠাৎ বেল বাজলো। বেল তো নয়, স্যারের মাথায় কি যেন ঢং ঢং করে কি যেন বাজিয়ে দিল। যেন মনে হচ্ছিল সেদিনে মনে হচ্ছিল নেমে পড়েছিল সব দুঃখ। কারণ বিষয়টি ছিল এমন যা আমাদের জীবনের সাথেও খেলা করে। বইয়ের পাতায় একে বলে জীবন বিজ্ঞান। এবং পরীক্ষা দিচ্ছে বাস জানি না। পরীক্ষায় দিচ্ছে বাস জানি না। আমাদের স্যার পরীক্ষায় খাতায় কি কাণ্ড করছে কে জানে। লিখতে লিখতে হঠাৎ পাশ থেকে দেখি একটা পাগল ছেলে গুনগুন করে গান করতে শুরু করলো। এমন নিজেকেই যেন অরিজিৎ সিং ভেবে নিয়েছে। অরিজিৎ সিং যেন ওর গলায় এসে গিটার বাজাচ্ছে। হঠাৎ স্যার এসে বলল যে এটা তোর পরীক্ষার হল, এটা তোর প্রোগ্রাম নয়। প্রোগ্রাম করতে চাইলে চল আমার সাথে বাইরে চল, আমি তোকে মজা দেখাবো। কিছুক্ষণ পর ওর মুখটা দেখে আমার যেন মনে হচ্ছিল একটা ভিজা বিড়াল যেন দুমড়ে মুচড়ে গেছে। ও চুপচাপ হওয়ার পর কিছুক্ষণ পর আমি দেখি একটা ছেলে তার কোয়েশ্চেন পেপারটাকে নিয়ে, একটু দাঁড়ান আমি একটু পড়ে নি, ভুলে গেছি। তারই মধ্যে একজন হরিদাস পাল স্যারেরই সামনে টুকলি করা শুরু করেছে। একটা ছেলে তার কোয়েশ্চেন পেপার পাস করতে গিয়ে ধরা পড়েছে। কোয়েশ্চেন পেপারটি কি স্যার বলেছে তোরা কেউ তুলবি না, আমি তুলবো। তোলার পর স্যার বলল যে এই কোয়েশ্চেন পেপারটা কার, সে যদি বলে দেয় তাহলে আমি তাকে কিছু বলবো না, তাকে হয়তো কম নাম্বার দেবো কিন্তু কিছু বলবো না। আর যদি এখন কেউ কিছু না বলে তাহলে পরে যখন কোয়েশ্চেন পেপারটা আমি সবার কাছে চেক করব, যার কাছে পাবো না তাকে কিন্তু আমি এই পরীক্ষাটায় পুরো নাম্বারই কেটে দেবো। তো স্যারের এই কথা শুনে সবাই তো ভয় পেয়ে গেছে। স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পর খাতা জমার সময় সবারই কোয়েশ্চেন পেপার দেখলো। তারপরে শেষে কোয়েশ্চেন পেপার একটা ছেলের পেলো না, তাকে বলল, তাকে কি বলেছে আমি শুনিনি। তারপর আমি আর আমার বন্ধু নিশা আমরা দুজনে বাড়ি চলে এলাম। বাড়ি যাওয়ার পথে আমি আর ও রাস্তার একটা দোকান থেকে আলু কাবলি মাখা নিলাম। আলু কাবলিটা খেতে খুব সুন্দর ছিল কিন্তু একটু ঝাল ছিল। তারপর বাড়ি এলাম। বাড়ি এসে মাকে বললাম ভাত বেড়ে দিতে। মা ভাত বেড়ে দিল। আজ আমি খেয়েছি কলমি শাক, আলু ভাজা, সর্ষের ফুল দিয়ে বাটা, যেটা খেতে আমার দারুণ লেগেছে। তারপর আমি বাসনগুলো দিয়ে জায়গাটাকে মুছে একটু পড়তে বসলাম।
পড়তে বসলাম। প্রত্যেকবারের মতন আজও আমি প্রায় 4:30 দিকে রওনা দিলাম পাঠশালার দিকে। যেতে না যেতেই আমি স্যারকে বললাম, স্যার কালকের জন্য সাজেশনটা দেবেন? স্যার বলল, দেবো তো, তুই পড়বি তো? তাই আমি বললাম, পড়বো তো। পড়াশোনার পর হঠাৎ স্যারের কোন চক্ষু খুলিয়া গেল যে স্যার বলল কালকের স্বপ্নের কথা। স্যার নাকি স্বপ্নে নিজের বউয়ের বাল্যকালের স্বপ্ন দেখেছে। স্যার তার নিজের বউয়ের বাল্যকালের বন্ধুকেও দেখেছে। আমি স্যারের এমন কি হলো যে স্যার হঠাৎ 2-1টার দিকে বনজঙ্গলে গেল। বন জঙ্গলে যজ্ঞ করছিল। তার মধ্যে অর্ধেক রাত্রেবেলায় কোন পাগল চাষিরা চাষ করছিল। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি যে মেয়েটি কেন হয়েছিল। কারণ আমিও তো আপনার একদম হয়ে গেছি, তাই মেয়েটি বা কে? এই লাইনটা একটু ভুলে গেছি, আমি এটা দেখিনি। হ্যাঁ, তারপর নিজের মতন ব্যস্ত হওয়ায় কখন যে বাড়ি চলে আসার টাইম হয়ে গেছে বুঝতে পারি। বাড়ি আসার পরে আমি গোপালকে দিয়ে জলগুলো ভরে তারপরে আমি একটু লিখতে বসলাম। ওহো, কালকে তো আমি আপনাদেরকে বলিনি। আমি নিজেও জানতাম না, বরঞ্চ হঠাৎ দেখে আমার বাবার মাথায় কি এমন আইডিয়া এলো যে হঠাৎ সে মাংস নিয়ে এসেছে এবং একটি রাস্তায় গাড়ি চালানোর সময় মশলা কুড়িয়ে পেয়েছে, সেটাও নিয়ে এসছে। তারপরে আমরা ওটাকে পাতপোড়া টাইপের করে খেলাম। পাতপোড়াটা কি এবার বুঝবেন, কারণ পাতপোড়াটাই হলো আদা ছেঁচে কষ্ট করে লঙ্কার ভয়ে এক কামড় খেয়ে ভয় চলে গেল। সেই লঙ্কা থেতে ভালো করে মাংসের সাথে মাখিয়ে সানরাইসের জিরের গুঁড়ো, সানরাইসের লঙ্কার গুঁড়ো আর সাই গরম মশলা দিয়ে ভালো করে মেখে সের মধ্যে একটি পনির মশলা দিয়ে, যেই মশলাটি কুড়িয়ে ভেজেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে মেখে ওটাকে একটি কলার পাতার উপরে প্রথমে পেঁচিয়ে তার উপরে আরও কতগুলি 4-5টা কলা পাতা দিয়ে আবার পেঁচিয়েছি। তার উপরে কচু পাতা দিয়ে পেঁচিয়ে ওর উপরে কাঁদা দিয়ে একটা বল টাইপের করেছি। করার পরে আমাদের উনুনের স্পেশাল উনুন, যের মধ্যে কয়লার প্রথমে বাবা ধরিয়েছিল আগুন, সেই কয়লাগুলো জ্বলন্ত কয়লা রয়েছে, তার মধ্যে ওই বলটার মতন যেটা করেছি ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তার নিচ থেকে কিছু কয়লা তুলে ওর উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেটা 1 ঘন্টা পর যখন বার করেছি, সেটা গন্ধ যা সুন্দর ছিল তোমাদের বলার মতন না। তারপর যখন ওটাকে টেস্ট করলাম, কি দারুণ, না বলার মতন। এটাই হলো পাতপোড়া। তো আজকের ভিডিও এখানেই থাকলো। সবাইকে শুভরাত্রি।